সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম। তো আজকের আমার আলোচনার টপিকসটা হচ্ছে আমরা যারা রিয়েল এস্টেটে কাজ করি আমাদের সাকসেসের রহস্যটা কী, মানে যারা এখানে সাকসেসফুল হয়েছে তাদের সিক্রেটটা কী, তারা কীভাবে সাকসেস হয়েছে। তো আমি অনেকজনের সাথে কথা বলেছি। তো কথা বলার মধ্যে প্রথম যে মানে তথ্যটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে হোয়াই, কেন আমি এখানে কাজ করব, কী কারণে আমি এই হাই ভ্যালু প্রোডাক্ট সেল করতে আসলাম। এটা তো আর চিপসের প্যাকেট বিক্রি করা না, এটা তো সাবান বিক্রি করা না যে প্রতিদিন সেল হবে মুড়ির মতো, এই 1 টাকা 8 আনা 1.5 টাকা প্রফিট হবে, বিষয়টা এরকম না। এখানে হাই ভ্যালু প্রোডাক্ট হাই ভলিউমে সেল হয়, যখন প্রফিট হয় প্রফিট মার্জিনটাও হাই থাকে। তো সব মিলিয়ে এই হাই ভ্যালু প্রোডাক্টগুলো বিক্রি করা অনেক চ্যালেঞ্জিং। তো এই চ্যালেঞ্জগুলো তারা কীভাবে ফেস করতো? তো প্রথমে তারা ছিল প্রচণ্ড রকম ডিটারমাইন্ড, এমনকি প্রতিজ্ঞাবদ্ধ। তাদের মাইন্ডসেটটা এরকম, তারা দেখতে খুব সিম্পল সাধারণ মানুষের মতো, বাট তাদের ড্রেস আপ গেট আপ থাকে হাই ভ্যালু। ফার্স্ট তারা খুব চমৎকার পোশাক পরিধান করে, এমনকি নিজেকে হাই ভ্যালু হিসাবে উপস্থাপন করে। কারণ এখানে আমরা কোনো প্রোডাক্ট তৈরি করছি না, আমরা সাথে করে আমাদের রিয়েল এস্টেট প্রজেক্টে নিয়ে যাচ্ছি না। তাহলে কাকে নিয়ে যাচ্ছি? আমাকেই আমি নিয়ে যাচ্ছি। তা আমাকেই এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেন একটা মানুষ দেখে বুঝে যে উনি একজন ইম্পর্টেন্ট ব্যক্তি, উনি ইম্পর্টেন্ট কাজ করেন, তাকে ওই ইম্পর্টেন্সিটা দিতে হবে, ভ্যালুটা হাই দিতে হবে। তখন আপনি যা বলবেন ওই ক্লায়েন্ট সেটাকে হাইলি রেসপন্স করবে। এটা ছিল ফার্স্ট। ড্রেস কোড, ওই শেখ সাদির গল্পটা তো আমরা জানি যে মানুষ পোশাক দেখি আপনাকে 80% জাজ করে, তারপরে হচ্ছে আপনার বিহেভিয়ার, আপনার কথাবার্তার ধরন এরকম। তাই বললাম যে ড্রেস আপ করলে কি হয়ে যাবে? তো উনি বললো যে না, ড্রেস আপ করলে হবে না, এটা হচ্ছে আপনার বাহ্যিক, বাট আপনার আভ্যন্তরীণ, আপনার ভিতরের যে প্রতিজ্ঞাগুলো দরকার সেটা হচ্ছে যে আপনার ইমোশনাল হুইলটা কেমন, আপনার আবেগটাকে আপনি কীভাবে নিয়ন্ত্রণ করেন। ধরেন এখানে আপনি আপনার কাছে এত চমৎকার একটা প্রোডাক্ট আছে, এত চমৎকার একটা অফার আছে, আপনি এটা শুনে মনে করলেন যে আমি নিজে তো নিলাম আমার জন্য ভালো, বাট আমি এটা কাকে দিতে পারি? আমার ফ্রেন্ড খুব ক্লোজ, তাকে বললাম। ফ্রেন্ড বললো যে ধুর বেটা, এইসব আমি দেখতেও চাই না। বাস আপনার ইমোশন গ্রাফ যদি থাকে এইখানে, এটা যখন আপনি তাকে বলতে গেছেন এটা ছিল এইখানে, উপরে উঠে মানে এত হাই ইমোশনে চলতেছেন, যখন সে না করে দিল ধাপ করে আপনি একদম যা যতটুকু ছিলেন তার থেকে নিচে চলে আসলেন। তার মানে আপনার ইমোশন ফল করলো। তারপর আপনি অফিসে আসলেন, আপনার বসেরা বুঝায় টুজায় আবার কী করলো, আপনাকে কাজে পাঠাইলো যে আপনি আরেকজনকে বলেন এগুলো কোনো ব্যাপার না, আমরা ওইরকম ঝামেলা শিকার হয়েছি। তারপর আপনি বললেন আরেকজনকে, সে যখন না করলো, আপনার ইমোশনাল গ্রাফ এইখান থেকে একদম গ্রাফের বাইরে নিচে। তো এইভাবে যদি একটা মানুষ এত ইমোশনাল টর্চারের শিকার হয়, তাহলে কিন্তু এই বিজনেসটা সে করতে পারবে না। তাহলে কী করতে হবে? ইমোশনটা ইজি রাখতে হবে। যেমন কেউ কারো কাছে বললেন, সে ইয়েস বললো, ওকে ফাইন, কেউ না বললো ওকে নর্মাল, আবার কেউ ইয়েস বললো, ওকে ফাইন, আবার কেউ না বললো, ওকে ইটস ওকে, ইটস ওকে। মানে এটাকে একটা ব্যালেন্সের মধ্যে আপনাকে যদি রাখতে পারেন, তাহলে আপনি দীর্ঘদিনই বিজনেসটা করতে পারবেন। মানে ইমোশনাল কন্ট্রোলটা আপনার হাতে থাকতে হবে, আদারওয়াইজ এই বিজনেসটা দীর্ঘমেয়াদে করা যাবে না। আর কেউ না বললে এটাকে আপনি পার্সোনালি নিয়েন না, তার অনেক কারণ থাকতে পারে না বলার। সে হয়তো রাইট কাস্টমার না, তার কাছে টাকা নাই, কিংবা সে ইন্টারেস্টেড না এই মুহূর্তে। তো না মানে নেক্সট অপরচুনিটি, নেক্সট অপরচুনিটি সে এই মুহূর্তে নিচ্ছে না, বাট পরবর্তীতে সে আপনাকে দেখবে, আপনাকে ফলো করবে, ফলো করার পরে সে একটা সিদ্ধান্ত নেবে। কারণ আমিও এই কোম্পানিতে প্রোডাক্ট বাই করেছি, আমাকে বলার 3 বছর পর যখন আমি বুঝতে পারলাম যে এটা আমার পারফেক্ট টাইম এই কোম্পানিতে এন্ট্রি নেওয়ার। সো ডোন্ট বি আপসেট। আমি নিজেই এই সময়টা নষ্ট করেছি, আমি বুঝতে ভুল করেছি। তো এটা আপনাদের ক্ষেত্রে ঘটবে, এটা ভেরি কমন। হতাশ হবেন না, মাঠ ছেড়ে যাবেন না। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে 3টা জিনিসের প্রতি বিশ্বাস লাগবে। সেটা হচ্ছে কোম্পানি, সিস্টেম অ্যান্ড ইউ। কোম্পানিকে বিশ্বাস করবেন কীভাবে? আপনি কোম্পানির প্রপার্টিগুলো দেখবেন, প্রজেক্টগুলো সরাসরি ভিজিট করবেন, কোম্পানির ডকুমেন্টসগুলো চেক করবেন, কোম্পানির লিগ্যাল পেপারস, তাদের অনুমতি আছে কিনা, অনুমোদন আছে কিনা, এখানে কারা কারা ম্যানেজমেন্টে আছে, তারপরে তাদের লিগ্যাল পেপারসগুলো, তারা যে মানুষদেরকে প্রপার্টি দিচ্ছে ওরা কি প্রপার্টি নিয়ে হ্যাপি কিনা, না তারা কোনো অভিযোগ করছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী, তারা কি ভ্যাট ট্যাক্স ঠিক মতো দিচ্ছে গভর্নমেন্টকে, বিস্তারিত আপনাকে জানতে হবে অফিসে এসে।
তারপরে সিস্টেম, মানে আপনি যেভাবে কাজ করছেন, আপনাকে যত টাকা এখানে এখানে কমিশন দিবে, কিংবা আপনি যাকে প্রোডাক্টটা দিচ্ছেন সে নিশ্চিন্তে প্রোডাক্টটা পাবে, তার রেস্ট্রি কাওলা জায়গাগুলো বুঝে পাবে, এইগুলো আপনাকে ক্লিয়ার হতে হবে। দিস ইজ দ্য সিস্টেম। মানে আদৌ আপনার জন্য কাছে বিশ্বাসযোগ্য কিনা যে মূল্যে জায়গাটা এখন দিচ্ছে এই মূল্যে আগামী 5-10 বছর পরে সে জায়গাটা বুঝাই দিতে পারবে কি না, এইগুলো আপনাকে লাইভ রিসার্চ করতে হবে। আদারওয়াইজ আপনি বস এখানে টিকতে পারবেন না বস। সো লাস্ট অফ ইউ, কোম্পানি ভালো, সিস্টেম ভালো, সব ভালো, আপনার অফিসের এনভায়রনমেন্ট ভালো, এভরিথিং ইজ গুড, বাট হোয়াট অ্যাবাউট ইউ? হাউ আর ইউ? আপনি কেমন? আপনি কি নিজেকে বিশ্বাস করেন আপনার কলিজার সাইজটা কি এতটুক, না জিগরাটা বড়? এই বড় বিজনেসটা করতে হলে জিগরাটা বড় রাখতে হবে। আপনার স্বপ্নের সাইজটাও যেমন বড়, আপনার মনোভাবটাও এরকম বড় থাকতে হবে। হাই অ্যাম্বিশাস, হায়ার এক্সপেকটেশন এগুলো থাকতে হবে, নয়তো বস আপনি পারবেন না। আপনাকে স্টাডি করতে হবে, সেলস অ্যান্ড মার্কেটিংগুলো শিখতে হবে, টিম ম্যানেজমেন্ট এগুলো শিখতে হবে, ট্রেনিং করতে হবে। আদারওয়াইজ বস আপনি এখানে টিকতে পারবেন না। আর যদি টিকতে চান তাহলে এই কাজগুলো করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কেন এখানে এসেছেন, কী করতে চান। সেকেন্ড অফ অল, ইফ এনিবডি ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, এই মনোভাব থাকতে হবে। তারপরে ইমোশনাল টর্চারিং থেকে বাঁচতে গেলে আপনাকে কী করতে হবে, টেক ইট ইজি, যে হ্যাঁ এই যে এতগুলো লোক নিচ্ছে না, না বলতেছে আপনাকে, তারপরে যখন একটা সেল হচ্ছে তখন যে আপনি রিওয়ার্ডটা পাচ্ছেন, এই এতগুলো নার কষ্টটা ভুলিয়ে দেবে একটা রিওয়ার্ড। এই কারণেই আমরা এখানে এত ধৈর্য ধরে স্বপ্ন নিয়ে কাজ করি। তারপরে লাস্ট অফ অল, পজিটিভ থিঙ্কিং অ্যান্ড বিলিভ, বিশ্বাস, এগুলো লাগবে। আপনাকে যাচাই করতে হবে যে আমি যে সুবিধাটা আরেকজনকে দিচ্ছি, যে প্রজেক্ট আপনার ভালো লাগে ওইটাকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। এমনকি ওইটাই এত ভালো করে এত ভালো করে এত ভালো করে জানতে হবে যে ভাই এর উপরে আর কোনো এক্সপার্টিস নেই। কারণ আপনি দেখবেন ডাক্তারদের বেলায় যে একটা ডাক্তার হোল বডির এক্সপার্ট না, কেউ ডান চোখ বিশেষজ্ঞ, কেউ বাম চোখ বিশেষজ্ঞ, কেউ ডান কান বিশেষজ্ঞ, কেউ বাম কান বিশেষজ্ঞ, কেউ কিডনি বিশেষজ্ঞ, কেউ লিভার বিশেষজ্ঞ, মানে স্পেশালিস্ট হইতে হবে। জাস্ট ইউ হ্যাভ টু বি স্পেশালিস্ট ইন সামথিং। যাই করছেন আপনাকে স্পেশালিস্ট হইতে হবে। জেনারেল নলেজ সবার কাছেই আছে, বাট স্পেশাল নলেজ খুব কম লোকের কাছে আছে। সো ইউ হ্যাভ টু বি স্পেশাল ইন ইউর জব। You have to know everything about your company, about system and how it works. তো এইভাবে যদি চলেন কোনো ব্যাপার না। প্রতিদিন 3 জনকে ফোন দিতে হবে, এটা আপনার কাজ। ঘুম থেকে উঠে অন্তত 20 জনের সাথে যোগাযোগ করতে হবে, 3 জনের সাথে কন্ট্যাক্ট করতে হবে, অফিসে আসতে হবে, সাইট ভিজিট করতে হবে। এইখান থেকে অ্যাভারেজে সেলগুলো ক্লোজ হয়ে যাবে। আর ফার্স্ট অফ অল রিলেশন বিল্ড আপ করুন আপনার প্রতিবেশীদের সাথে। আর হাই ভ্যালু ক্লায়েন্টদেরকেই আপনি খুঁজে বের করুন, যাদের ইনকাম 3 থেকে 5 লক্ষ টাকার ভিতরে, এর নিচে টাইম ওয়েস্ট করার দরকার নেই। তো বুঝতে পারছেন আমার মেসেজগুলো, এগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো রিয়েল এস্টেটে আপনারা ভালো করুন, এটাই আমার চাওয়া। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ। মাই প্রপার্টিজের সাথেই থাকুন।